ইস, জাসপ্রীত বুমরা যদি থাকতেন। দিন শেষে এই আক্ষেপটাই সঙ্গী হলো ভারতের। সিরিজের সেরা বোলার তিনি, অথচ সিরিজের শেষ ইনিংসটা খেলার সুযোগই হলো না তার। ফলাফল 10 বছর পর বোর্ডার গাভাস্কার ট্রফি হাতছাড়া হলো ভারতের। তৃতীয় দিন বলই হাতে নিতে পারেননি বুমরা, ফলে 162 রানের লক্ষ্যে পৌঁছাতে বড় কোনো সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। 6 উইকেটে ম্যাচ হারল ভারত। সিরিজ জিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। লাঞ্চের পর 1 ওভার বল করেই উঠে গিয়েছিলেন বুমরা। তখনই আশঙ্কা তৈরি হয়েছিল সিডনিতে তিনি আর বল করতে পারবেন না। সেই আশঙ্কাটাই সত্যি হলো। প্রসিদ্ধ কৃষ্ণ কিংবা মোহাম্মদ সিরাজরা চেষ্টা করেছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। সকালে খেলা শুরুর আগে বল করার চেষ্টাও করেছিলেন বুমরা। সমস্যা হয় তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ভারত। একটা সময় 58 রানে 3 উইকেট ফেলে দিয়ে আয়োজকদের কিছুটা চাপেই ফেলেছিলেন প্রসিদ্ধ। সেই সময় পর্যন্ত ম্যাচে ছিল ভারত, এরপরই সব শেষ। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? বোর্ডার গাভাস্কার ট্রফির এই আসরে বুমরা পেয়েছেন 32টা উইকেট। আর তিনি যে অসম্ভবকে সম্ভব করার সামর্থ্য রাখেন সেটা তো টি-20 বিশ্বকাপের ফাইনালেই বুঝিয়ে দিয়েছিলেন। 30 বলে দক্ষিণ আফ্রিকার জিততে যখন মাত্র 30 রানই দরকার, সেই অবস্থা থেকে তিনি ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন। বাকিটা ইতিহাস। 7 রানে ম্যাচ জিতে যায় ভারত। 2022 টি-20 বিশ্বকাপের ফাইনালের শেষ 2 ওভার শাহিন শাহ আফ্রিদি করতে পারেননি। পারলে হয়তো পাকিস্তান সেই দফায় আরেকটা বিশ্বকাপই জিতে যেত। একই কথা হয়তো বুমরার ক্ষেত্রেও বলা যায়। সিডনির তৃতীয় দিনে বুমরা থাকলে হয়তো ফলাফলটা অন্যরকম হতে পারত। রবিউল ইসলাম রনি, খেলা 71।